পৃথিবীর এক সংকীর্ণ জলপথ, প্রস্থে ৩৩ কিলোমিটার, কিন্তু জাহাজ চলাচলের জন্য বরাদ্দ মাত্র ৬.৪ কিলোমিটার। আর এতটাই গুরুত্বপূর্ণ যে এখানে যুদ্ধ শুরু হলে তার কম্পন ঢাকা থেকে ওয়াশিংটনের ওয়াল স্ট্রিট পর্যন্ত কাঁপন তুলে দিতে পারে। নাম তার হরমুজ প্রণালী। প্রতিদিনে প্রায় ২১ মিলিয়ন ব্যারেল তেল এই সরু জলপথ দিয়ে পাড়ি দেয়। বিশ্বের ২০% জ্বালানি এই একটাই গেট দিয়ে যাতায়াত করে। তেল আসছে সৌদি আরব, ইরান, কুয়েট, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত থেকে। গন্তব্য চীন, ভারত, ইউরোপ আর আমাদের মতো উন্নয়নশীল দেশ। এই প্রণালী বন্ধ হলে তেলের দাম $১৫০ থেকে $২০০ ছাড়িয়ে যেতে পারে। মানে শুধু বাংলাদেশেই জ্বালানি খরচ এক ধাক্কায় পদ্মা সেতুর বাজেট ছাড়িয়ে যাবে। আর এ কারণেই হরমুজ প্রণালী এখনও এক গ্লোবাল গেম চেঞ্জার। হরমুজের ভৌগোলিক দখল ইরানের হাতে। এখানে রয়েছে ইরানের রিভলিউশনারি গার্ডের সুইসাইড ড্রোন, স্পিড বোট, আছে নো মাইন আর মিনি সাবমেরিন। সব মিলিয়ে এক ধরনের অ্যাসিমেট্রিক নেভাল আর্মি। খরচ কম, ধ্বংস ক্ষমতা বেশি, এটাই ইরানের ট্রাম্প কার্ড। চলমান ইরান ইসরায়েল সংঘাতের উত্তপ্ত প্রেক্ষাপটে গত ২২ জুন যুক্তরাষ্ট্র চালায় এক গোপন অভিযান, অপারেশন মিডনাইট হ্যামার। B-2 স্টিলথ বম্বার দিয়ে ইরানের ফর্দো, নাতানজ ও এসফাহান পারমাণবিক স্থাপনায় নিক্ষেপ করা হয় বিশ্বের সবচেয়ে ভারী বাংকারভেদী বোমা GBU-57 মপ। প্রত্যুত্তরে ইরানের সংসদ হুঁশিয়ারি দিয়েছে, যখন প্রয়োজন হবে হরমুজ বন্ধ হবে। হরমুজ বন্ধ করার ক্ষমতা ইরানের সবথেকে শক্তিশালী ডিপ্লোম্যাটিক বার্গেনিং চিপ। তারা জানে হরমুজ বন্ধ হলে যুদ্ধটা শুধু ইসরায়েল ইরানেই সীমাবদ্ধ থাকবে না, পুরো দুনিয়া জ্বালানির দামে কাঁপবে, তৈরি হবে নতুন বিশ্বমন্দা। চীনের আমদানিকৃত তেলের 40% হরমুজের ওপর নির্ভরশীল, তাই তারা কূটনৈতিকভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে। রাশিয়া প্যারাডক্সিক্যালি সম্মত। তারা হরমুজ বন্ধের হুমকিকে এক প্রকার কৌশলগত প্রতিরোধ বলেই গণ্য করে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনেও হরমুজের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। তারা চান যুদ্ধ না হোক, কিন্তু ইরানের হুমকি দেওয়া উচিত বলে মনে করে, এতে তাদের স্বার্থ রক্ষিত হয়। সম্প্রতি ব্লুমবার্গ জানিয়েছে ২টি VLCC সুপার ট্যাঙ্কার হরমুজের কাছে পৌঁছে ফিরে গেছে, কারণ ইরান সেই সময় ড্রোন ও মাইন ড্রিল চালাচ্ছিল। এই একটা ঘটনাই বাজারে অনিশ্চয়তা তৈরি করে। তেলের দাম একদিনেই ৩% বেড়ে যায়। হরমুজের কিছু বিকল্প অবশ্য আছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পাইপলাইন, সৌদির ইস্ট টু ওয়েস্ট পাইপলাইন, কিন্তু এগুলোর পর্যাপ্ত ক্যাপাসিটি নেই। সত্যিটা হলো হরমুজ বন্ধ হলে পুরো বাজারই থেমে যায়। ইরানের হাতে রয়েছে হরমুজ বন্ধের হুমকি, আমেরিকার হাতে রয়েছে আর্মড নেভাল প্রেজেন্স আর নিষেধাজ্ঞার হুমকি, ইসরায়েলের কাছে রয়েছে লং ডিস্টেন্স প্রিসাইজ স্ট্রাইক অ্যাবিলিটি। হরমুজ এখনো শান্ত, কিন্তু তার নিচে জমে আছে বিস্ফোরণের বারুদ। এখানে যুদ্ধ শুরু হলে শুধু জাহাজ নয়, থেমে যেতে পারে বিশ্ব অর্থনীতি। এমন এক পরিস্থিতি যেখানে এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। তবে বাস্তবতা হলো, এই অঞ্চলে জড়িত কোনো পক্ষই চাইবে না হরমুজ বন্ধের জন্য দোষের তীর তাদের দিকেই উঠুক। তাই আমরা হয়তো আশা করতে পারি এই সংঘাত আর তীব্র হবে না। এই কূটনৈতিক চাপ আর পারস্পরিক অবিশ্বাসের ভেতরেই ২০২৫ সালের ২৪ জুন কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের একটি কন্ট্রোলড অ্যান্ড ক্যালকুলেটেড হামলার মধ্যে দিয়েই হয়তোবা চলমান এই যুদ্ধ আপাতত পরিসমাপ্তির দিকে এগিয়ে গেছে। আমরাও সে ব্যাপারে আশাবাদী। এমন এক পৃথিবীতে যেখানে নীতিমালা লেখা হয় সংকটের ছায়ায়, সেখানে প্রতিটি বর্ণে গাথা হবে আমাদের ভবিষ্যতের গল্প। ইতিহাস, ভূ রাজনীতি আর সময়ের গল্পে ডুব দিতে চাইলে বর্ণবিটসের সাথেই থাকুন।